আমার মুরব্বী বাবাটা ফোরদানি জামিয়া কমিটি আব্দুর রহিম ভাই সহ আয় আল্লাহ আজকের দাওয়াতি মেহমান আয় আল্লাহ মাওলানা হাফেজ হাসান ভাই সহ আজকের উলামায়ে কেরাম যারা এসেছেন, প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি, বিশেষ অতিথি, আল্লাহ গো মহল্লার ইমাম খতিবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আদিয়া সোনার মদিনা মক্কার মধ্যে মদিনার জ্যোতি দুকুলের সাথী ব্যথার ব্যথি উম্মতের কান্দা রহমতের ভান্ডার দয়াল নবী মায়ার নবী নূরের নবীর কদম মুবারকে আপনি কবুল করেন। আহলে বায়াত বাদমানদের সমস্ত আম্বি কেরাম সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম খাস করে সোনাকান্দার জমিনে আল্লাহর রশিয়া রইছে ইনার রহ পাকে আপনি কবুল করেন। পীর কাশিমপুরের জমিনে ওই রাজা চাপিদলার জমিনে জিন্দাউলিরা শুয়ে রইছে ওই দিঘির পার। আয় আল্লাহ পাগল শাহ শুয়ে আছেন এই মুরাদনগর জমিনে, যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন প্রত্যেক ওলিদের কদমে আপনি কবুল করেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কাকাতুয়ার কবরস্থানে শুয়ে রইছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ মেহেরবানি করে এই গ্রামে দুটি মাদ্রাসা আছে, একটি হাসান ভাইয়ের, একটি নুর ইসলাম মাওলানা সাহেবের। আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত মসজিদ মাদ্রাসা খানকা আছে আপনি কবুল আর মঞ্জুর করেন। আজকের মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ দেশ বিদেশ থেকে এই জান্নাতের বাগানটা সাজিয়েছে, আল্লাহ অনেকে বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, রহমতের ছায়া দিয়ে রাখো। কোন দিন জানি মরে যায় মৌতের বিছানায় শুয়ে পড়ি, এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলো থাকা যাবে না। আল্লাহ আমার বাজার মোবারক হোসেন একটু শারীরিকভাবে অসুস্থ, এরকম অনেকে অসুস্থ আছে, দোয়া চায়। আল্লাহ মা বোনেরা দোয়া চায়, মুরব্বীরা দোয়া চায়, যুবক ভাইয়েরা দোয়া চায়, দেশ বিদেশিরা দোয়া চায়। আল্লাহ গো মেহেরবানি করেন আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার। আল্লাহ এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলো থাকা যাবে না। মসজিদের পালকিটা কোন দিয়ে দাদি কাজে বাজারের মার্কিন কাপড় কাটা আব্বাই কই গেল, আমার আম্মাই কই গেল, মায়ের দি দেখি না, আব্বারে দি আর দেখি না। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মায়ে যে আমার ছেড়ে গেল, মায়ে যে আমার চলে গেল, জনমেলা গিয়া কারে ডাকিব। আল্লাহ আসিম বাড়ি, মুন্সি বাড়ি, সরকার বাড়ি, কাকাতুর কেন্দ্রীয় মসজিদে যত কমিটি মুসল্লি আছে, বিভিন্ন গ্রাম থেকে অনেকে আসছে, আল্লাহ আমাদের প্রত্যেকের আপনি কবুল করেন, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা আলেমরা মিলেমিশে চলার তৌফিক দিয়েন, আমাদের গুতাগুতি দলাদলি দূর করে দিয়েন। আল্লাহ আমাদের ভিতরে দলাদলি গুতাগুতি দূর করে দেন, আলেমদের ভিতরে মিল মহব্বত পয়দা করে দেন, আলেমরা মিলেমিশে চলার তৌফিক দেন। আয় আল্লাহ যেখানে কবিরা গুনাহ হয়, সিজদা হয়, যারা মাজারের নামে গিয়ে গাঁজা খায় এদেরকে আপনি হেদায়েত করেন, এদেরকে আপনি সঠিক বুঝ দেন। আল্লাহ সঠিক ইসলাম পরিচালনা করার তৌফিক দান করে দেন, ঘরে ঘরে তরিকতে বাতি জ্বালায় মত কালে জারি করে দেন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মোহতারাম, ঐতিহ্যবাহী কাকাতুয়া কেন্দ্রীয় সরকার ও ইয়াস উদ্দিন প্রধান বাড়ি যুবকদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরে কোরআন মাহফিল, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আরো যারা আছেন দাওয়াতি মেহমান,
অনেক কোটেশন, অনেক নাম নিলে সময় লাগবে। আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি, নাম নিতে পারলাম না। কোটেশনগুলো শুধু বললাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, আল্লাহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন, তোরানেওয়ালা, বাঁচানেওয়ালা, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নূরুল আলা নূর, আমার নবীজি নুরানি কদম মোবারকে জবান খুলে বলেন আমিন। একটু একটু দাও, আপ ডাউন সেই শব্দটা হয়। সম্মানিত হাজিরিন, এখনো একটু জিকির হলো না, কোনো অসুবিধা নেই। জিকির নাচানাচি করে, গান বাজনা করে, ইসলাম শরীয়ত এদের সাথে সম্পর্ক যেরকম ঠিক কিনা? সোনাকান্দা দরবার, হক দরবার, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই দরবারই আমি ছাত্র, ওখান থেকে আমি হাদিস কামেল ফাঁস করেছি। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে। আমাকে একটা বিষয় দিয়েছেন, একটা সূরা দিয়েছেন আব্দুর রহিম ভাই, খুব সিহুন বুদ্ধি হলো তো, ভালো বিরেন লাহে। আমার বিষয় দিয়ে দিছে, সময় দিয়ে দিছে, আবার পোস্টারি মুতে হটাইছে। খুব খুশি হইলাম, কারণ এইভাবে যদি বিষয় দেওয়া হয়, সময় দেওয়া হয়, তাইলে আর কোনো ঝামেলা থাকে না, ঠিক কিনা? কারণ পরিচালনা সুন্দর করে করতে হয়। সব সাধুবাদ জানাই, কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বিষয় দিয়েছে একটা সূরা, সূরার নাম সূরা আসর। সূরাটার নাম কি? সূরাতুল আসর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহু আকবার। কোরআন কার কথা? আরো জোরে বলেন, কোরআন কার কথা? আমরা একটু ডরান নাকি? অসুবিধা আছে? কোন ফ্যান কোন ডরার না, কোনো বিষয় আছে? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, যেরকম ঠিক কিনা? এই জন্য বলেন, কোরআন কার? আমার মধ্যে ভুল থাকতে পারে, আপনার মধ্যে বেজাল থাকতে পারে, কোরআনে কোনো বেজাল নাই, কোরআনে কোনো ভুল নাই। দলিল হলো লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আব্দুর রহিম ভাই আমাকে সময় দিয়েছে 8টা থেকে 8:30, আধা ঘন্টা। তবে একটু আগে আবার কানে কানে কইয়া গেছে, ভাই আর একটু বাড়াই তুই আপনার, তাহলে বোঝা গেল হায়াত আর একটু বাড়ছে। তবে বেশি লম্বা বাড়ানো যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার আল্লাহ বলেন ওয়াল আসর, কসম কাটছে, যুগের কসম, সময়ের কসম, কালের কসম। আমার আল্লাহ কসম কাটতেছেন ওয়াল আসর। আচ্ছা বলেন, কসম কাটলে জামাই ঝগড়া হয় কি না? এক্সাম্পল খেয়াল করেন। অনেকে আছে হুজুর এক্সাম্পল দিলে এরা উল্টা বুঝে, আছে কি নাই? এক্সাম্পল ছাড়া, উদাহরণ ছাড়া ওয়াজ করার ক্ষমতা কোনো বক্তার। আচ্ছা, এখন এক পর্যায়ে স্বামী স্ত্রী ঝগড়া করছে, কি লিয়া? 2000 টাকা হয় না, কয় হাজার? কথাটা একটু দিয়ে। মানে এমন কিছু বউ আছে, মগায় মানি ব্যাগ টিয়া নেয় 5000, ঘুমির তুইটা দেয় বালিশের তলে, মানি ব্যাগ আছে, টিয়া নেয় 2000। আছে কি নাই? এমন অনেক বউ আছে না আপনারে? আছে। এই জন্য মগায় মানি ব্যাগ আর আলমারির চাবি বসতে দেয় না। আসেনি? আসেনি? কারণ দিলে টিয়াটা লইয়া জায়গা। এখন মনে করেন টাকা 2000 নাই, এখন মনে করেন বলা হয় একটা কসম আমরা নিয়ে নেই, বউ আল্লাহর কসম ঠেড়া করবো আমার। দেখবেন যে এইটা মোবাইলটা চুরি করছে, এইটা কসম বেশি কাটে, কথা ঠিক কিনা? তার ধরনই যায় না, আর করবো ইয়ার হকতরা শেয়ার করে, সাইজ করে তাবিজ দেয় আমারে খাওয়া, আমি নেই নেই, আসলে মোবাইল দেখতে ওই নিছে, যেটা ঠিক কিনা? এখন এক পর্যায়ে এই অবস্থায় যখন ওইল, তখন কোরআন শিব লইছে বউ, মনে করেন দেন কথাটা করতে বুঝাই কই যাইতেছে, আমি কোরআন শিব ধরুন, আমি টিয়াটা নেই নেই। আচ্ছা, কোরআন শিব ধরলে তখন জামার মনটা নরম হয়, শক্ত হয়? ওই আরেকজনে কবে শক্ত বলো, কার ভাই তস করি, আরে নরম হয়, কথা ঠিক কিনা? নরম হয় কেন? কোরআন শিব ধরছে, কারণ কোরআনের উপরে পৃথিবীতে আর কোনো কিতাব নাই। আমার তাহলে বোঝা গেল কসম খাটলে মানুষের বিশ্বাসটা বাড়ে। বিশ্বাসটা কি বাড়ে? এই জন্য আমার আল্লাহ বান্দার খাসিলত সম্পর্কে তিনি জানেন কিনা?
তিনি সব জানেন যিনি আমার রব। যেরকম ঠিক কিনা? আপনি রাতের বেলা কি করেন? যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ঘরের বিল্ডিং এর দরজা বন্ধ করে কি করো? স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না। যেরকম ঠিক কিনা? কিন্তু স্ত্রীকে ফাঁকি দেওয়া যায়, স্বামীকে ফাঁকি দেওয়া যায়, মা বাবাকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মনে করেন আমার রুমটা দোতলা, কাকাতো কি ইমাম সাহেব আমার রুমটা দোতলা, আমার মোবাইল দুইটা, একটা ছোট মোবাইল একটা বড় মোবাইল, আমার ওয়াইফাই আছে, ডাটা আছে, মনে করেন। এখন আমি মোবাইলের রুম দরজা বাড়ি দিয়া ছবি দেই না, নাটক দেই না, নাচানাচি নেই না, টিকটকে দিই না, বেডিগুলো কথা কই, এটা মুসল্লিরা জানে কিন্তু আল্লাহ জানেনি। হুজুরে না দরজা বাড়ি দিয়ে আমার রুম আমি বয়ে রয়েছি, আমনে দরজা বাড়ি দিয়ে বউরে করে ঘুমাইতাছি, কিন্তু আসলে ঘুমান না, বউটার আরেক রুমে তুইয়া আমরা ভিডিও করে আরেক ভিডিও কথা কর। এমন কিছু মজা আসেনি? আরে কথা কর না, আসেনি? আমার ভাইয়েরা, একে অপরকে ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়। কেউ কারো পাপের খবর জানে না, গোপনে হোক প্রকাশ্যে হোক, একজনকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি পিসাবের লেগে আল্লাহ, বক্তার লেগে আল্লাহ, মুরিদের লেগে আল্লাহ। কারো জন্যই তিনি সাথ দিবে না, জাবলা পরিমাণ। জোরে কর ঠিক কে? এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন, কসম খাচ্ছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বলে? আল্লাহ বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনে। কি আনে? আল্লাহ শর্ত লাগাইছে, কিন্তু যারা ঈমান আনে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলেহা করতে হবে। অনেকে আছে পীরের কাছে মুরিদ হয়, নিজের ভোলার দিয়ে শুরু করলাম, যেহেতু আমি মাজার ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ, পীর সাহেবের ছেলে, আমি নিজের দিয়ে শুরু করলাম। আমাদের দেশে এমন অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয়, নামাজ দোয়া কষ্ট পড়েই না, দোয়ানো বইয়া বইয়া সাফা সারে, হুজুররা এত রস করে। আছে কি নেই? নামাজ নিয়ে অ্যাঙ্কার করে। খবরদার, যদি কোনো পীর, যদি কোনো মুরিদ নামাজ পড়ে না, নামাজ নিয়ে অ্যাঙ্কার করে, সমালোচনা করে, ওই পীরের ওই মুরিদের নাম কাটা, সে কাফের হইয়া যাবে। যেরকম ঠিক কিনা? নামাজ পড়েন এটা কবিরা গুনাহ, কিন্তু নামাজ লাগবে না মুরিদ হইলে, এটা বললে ঈমান থাকবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ বাবাজিরা আমার, এই জন্য আপনাকে আমাকে বড় খেয়াল করতে হবে। ও বন্ধুরা আমার, এক নম্বরে ঈমান আনতে হইব। কি আনতে হইব? এই সূরার মধ্যে 4টা কোয়ালিটির কথা বলা আছে, 4টা গুণের কথা বলা আছে। এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। দ্বিতীয় নম্বর কি? আমল। আমাদের অনেকে ঈমান আছে, আমরা মুসলমান, হজ করি, যাকাত দিই, কিন্তু আমাদের আমল খুব দুর্বল। আমল কি? দুর্বল। অনেক লোক আছে আসক্ত নামার মাঝে, ফজরের নামাজটা বেশিরভাগ মুসল্লি ফজরের সময় দাঁড়ে ঘুমায়। আছে কি নেই? বউকে কেউ নামাজ পড়তা না, কারে কাগজ তো কেন্দ্র ইমাম সাহেব বিপ্লবী সে ভাড়া দিচ্ছে, মাইটে যে ইউজ করছে, ডাকতিস না, ঘুমাইতাছি। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাসির ভাই আল্লাহ আল্লাহ আস্তে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন 9টার ভিতরে, 9টার ভিতরে আসতেছে। জবানে হয় না। আল্লাহ 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 মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে, এই মাশাআল্লাহ আল্লাহ। আই কি নাম লইয়া ডাকলে রে মাওলা, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, তোহরাই লইবা বান্দা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে। আল্লাহ 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 আল্লাহ
হ্যাঁ জবানটা খুলে তরিকতের পাগলেরা ইশক আল্লাহ 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 মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব রে তোমারে কি নাম লইয়া ডাকব রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তোরাই লইবা বান্দা রে কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ আল্লাহ মারহাবা গুনাহ মাফ হয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ একটাই কাছেন মুসা নবী তোরবা আরে মুসা নবী গিয়াছেন চলে আল্লাহ খুদার নূরে পাহাড় জ্বলে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব রে তোমারে এই মাশাআল্লাহ পাইলে নীরা লাই কোনো পি পাইলে নীরা আল্লাহ আয় মাশাআল্লাহ আল্লাহ আরে দুই কদমে চুমা দিব নবী দুই কদমে চুমা দিব চরণ দুলি মাখব গাওয়ায় পাইলে নীরা লাই কোনো পি পাইলে নীরা আল্লাহ আয় মারহাবা আল্লাহ 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 জবানটা খুলে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খুব খেল সূরার নাম সূরা আসর সূরার নাম কি আসর আয়াত 3 আয়াত কত 3 একটি রুকু রয়েছে আমার আল্লাহ বলতেছেন যে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে যারা কি আনে ও আমিলুস সলিহাত নেক আমল করে যেরকম সুবহানাল্লাহ আমল ছাড়া কোনো গতি নাই আমল ছাড়া কোনো উপায় নাই রে এ বাবার শুনো যার ভিতরে আমল নাই মনে রাখবেন সাফা দিয়ে আর দলিল দিয়ে আর কিতাব দিয়া আর বক্তাগিরি করে অলি হওয়া যাবে না অলি হইতে হলে আমল করা লাগবো কি করা লাগবো আমল বাবা আমি বক্তা হইছি সারা বাংলাদেশ কষ্ট করি আমার বাবার মতন আমি আমল করতে পারি না আমার আব্বা কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই জামাত ছাড়া আমার আব্বা নামাজ পড়ে নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা মনে রাখবেন বাংলাদেশে অনেক মানুষ আছে 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে ফজরের সময় আমি এত ডাকাডাকি এত গজল কই এত কবরের গজল কই মরার গজল কই এরপর মগায় মরে না আসে না মানে দিলটা নরম হয় না এরপর মসজিদ আয় না কম্বল যে তলে দিছে হুজুর গলাটা ভালোই আপনার গজলটা ভালোই লাগে কিন্তু যেই শীত করে হুজুর আইতাম না যেরকম ঠিক কিনা হায় হায় রে কপাল পড়ছে রে এ বন্ধু বাবাজির আমার যার ভিতরে আমল নাই আমল বাবা আপনার খবরে যাবে না আপনার বক্তাগিরি আপনার মুরব্বিগিরি খবরে যাবে না আপনার খবরে আপনি আমল কেমন আমল কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন কিতাবে পাওয়া যায় ওনার জীবনীতে পাওয়া যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা উনি পাখি ওনার উপরে একটু পায়খানা করেছে মাথার উপরে উনি রাগ হইয়া পাখির দিকে তাকাইছে সাথে সাথে পাখিটা পুড়ে ছাই হইয়া গেছে আল্লাহু আকবার কোন অলির মুখ আল্লাহর মুখ অলির চোখ আল্লাহর চোখ অলির হাত আল্লাহর হাত সুবহানাল্লাহ
কিন্তু অলি আল্লাহ না, অলি কি? খুব খেয়াল, তাহলে ইমান শেষ। তাহলে কি? ইমান শেষ। অলি আল্লাহর গোলাম। কার গোলাম? কথা বলেন, কার গোলাম? অলিরা আল্লাহর গোলাম, পিসাবেরা আল্লাহর গোলাম, নবী রাসূলেরা আল্লাহর প্রেরিত রাসূল। যেরকম ঠিক কিনা? তবে নবী রাসূল রহিম ভাই বেশি সময় দাম যেত না, লোক নেই, বৃষ্টি নেই, আমরা পেছন দিকে চালাইতেছি। এই খেয়াল করেন, অলিরা তারা খুব বেশি আন্তরিক, কিন্তু দেখা যায় অলিদের কম বেশি গুনাহ আছে, নবীদের কোনো গুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। এখন উনি পাখি মারছে, মারার পরে আল্লাহ কি করলাম, পাখিটা মারে লাইলাম, ও আল্লাহ মেহরবানি করে তুমি তারে আবার জীবিত করে দাও। সুবহানাল্লাহ। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলা। আল্লাহু আকবার। এ বন্ধু শোনো, এই বাংলাদেশে যদি কেউ পীরের বিরুদ্ধে কথা বলে, সে যে নেতা হোক না কেন, যেই দলের লোক হোক, তার অস্তিত্ব থাকবে না। কারণ এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা কইয়া নির্বাচনে গিয়া আসন পাওয়া যাবে না রে। এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, তরিকতের পাগলদের দেশ। আল্লাহু আকবার বলেন। যারা কওমি আলেম তারাও অলি মানে, যারা আলিয়ার আলেম তারাও অলি মানে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অলি মানি। খালি একদল আছে আমাদের দেশে, এদেরকে আহলে হাদিস বলা হয়। এরা শুধু পীর মুরিদি মানে না। জোরে কর নাউজুবিল্লাহ। অলির কথা কোরআনে আসেনি? দেখেন কোন আয়াতে কই গেলাম, আমাকে আয়াত দিয়েছে আসর, আসর দিতে গিয়া আমলের কথা কইতে গিয়া অলি আছে কি নাই? আমল আছে যেখানে, অলি আছে। এখন এই জন্য ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাই তিনি বলতে দেরি আল্লাহ পাখি জীবিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে পীর কাশেমপুরের জিন্দাউলের কেরামত, এই যে একটা পুকুর ছিল, যদি এখন এটা নষ্ট হয়ে গেছে। আমি শুনছি আয়া যে 50 কিলোমিটার দূর থেকে অনেক মানুষ বোতল দিয়া পানি নিত। এখানে আপনারা যারা আছেন এলাকার সন্তান, এটা অলিদের পাওয়া, এটা অলিদের তাওয়াজ্জু, এটা ইলেকশনে আর সিলেকশন হয় না। এটা মদিনার ফায়েজ, আমল, আখলাক, মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ লাগে। জোরে কোন ঠিক কিনা? আমল ছাড়া ওলি হওয়া, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইমাম জাজুলি উনি গেলেন আসরের টাইমে, দেখছেন সূরার লগে কি মিল আছে? সূরার নাম আসর, উনি নামাজও পড়বো আসর, পানি দরকার, পানি নাই। উনি গেলেন, একটা বাড়ি আছে, বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যাইয়া উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। কি দিছে? সালাম। এই জন্য কারো বাড়িতে গেলে সালাম দিবেন। আমাদের সমাজে কিছু হুজুর আছে, মহিলা বাইত গিয়া ছাসি ফাম দেন, সুবারি দেন, খয়ের দেন, আসেনি? খবরদার, খবরদার, বাড়িতে গিয়ে সালাম দিবেন। কি দিবেন? সালাম। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে সালামের জবাব দিলেন, বলল, মা আমার একটু ওজুর পানি দাও। ওজুর পানি আনতে গিয়া একটু দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন তাড়াতাড়ি যাও, আসরের সময় চলে যায়। এতক্ষণ লাগলো, একটু গরম হয়ে গেছে। এবার মেয়েটা কয়, ও আল্লাহর ওলি, মেহরবানি করে এত গরম হইয়েন না, এটা জঙ্গলের পাখি না, আকাশের দিকে তাকাইলে জুল্লা ফিরা চাই হইয়া যাইব। আমি হইলাম মদিনাওয়ালার পাগল, আমি হইলাম নবীর পাগল। এই কথা বলতে দেরি ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাই ওজুর পানিটা দিকে তাকায়, মেয়েটার দিকে তাকায়, ছোট্ট মেয়েটা। আমার ভাইয়ারা, ওই পানি নাই বালতি তোলার মতন, ওই পানি তুলে দিছে ওনার মুখে, মেয়েটার মুখের লালা মুবারক, থুতু মুবারক ওই কুয়ার মধ্যে ফালাইছে। আগে তো কুয়া আসিল, কূপ আসিল, কুয়ার মধ্যে ফালাইছে। ফালাইতে দেরি রে, ওই থুতু মুবারকের বরকতে অনেক নিচে কুয়ার পানি, ওই কুয়ার পানি উতলাইয়া বাতের পানির মতন উপরে উঠা গেছে। আল্লাহর
নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন নবীজির গজল গাইলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় বাংলায় নবীর প্রশংসা করলে গুনাহ আছে না গুনাহ মাফ আচ্ছা বাংলা ইংরেজি উর্দু আল্লাহ বুঝেনি এটা মহব্বত কর না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবন জীবনের জীবন এই আপনি রহমাতুল্লিল আপনি উম্মতের জামিন আপনি রহমাতুল্লিল আপনি উম্মতের মিন গুনাহগারের অতি যেরকম মারহাবা। তবে আমার ঘরে আরেকটা পাগল আছে, আজকে দাওয়াত দিছে মাহফিল কমিটি, প্রধান বক্তা মাওলানা মুফতি রবুল ইসলাম হেলালি, আমার ছোট ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ, উনিও শানে মোস্তফা গাইব, যেরকম মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব খেয়াল করেন, ইমাম জাজুলি নামাজ পড়ে কয়, মা ও মা, কি এমন আমল করো গো মা, আমি জঙ্গলের পাখি মারা গেছে খবর পাইলা গো মা, তুতু দিয়া কুয়ার পানি উপরে উঠাই দিলা, মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, হুজুর আমার তেমন কোনো আমল নাই, তবে আমি ডেলি নবীর দুরূদ শরীফ ছাড়া ঘুমাই না, বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়ি। নবীর দুরূদ পড়লে রে ও বন্ধু আমার, আমরা কেমন নবী পাইছি রে। নবীরে সাধারণ মানুষ কয়, ভাইয়ের মতন কয়, নবী নাকি পাওয়ার নাই, অথচ আমার নবী কবিরা গুনাহ করছে, একে পর্যন্ত সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিব। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, ও বাবাজিরা, বন্ধুরা আমার, এই নবীর ব্যাপারে সূরা তওবার 128 নম্বর আয়াত, কথা লম্বা হয়ে যায়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ কয়, এমন একজন নবী রাসূল পাঠাইলাম তোমাদের মধ্যে হতে, যিনি তোমাদের কল্যাণকামী, মঙ্গলকামী, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, যিনি দয়ালু, দয়াদ্রু, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমিও দয়ালু, আমার বন্ধুও দয়ালু, তবে আমি হইলাম খালেক, আমার বন্ধু হইল মাখলুক, আমি হইলাম মুনিব, আমার বন্ধু হইল আমার গোলাম। এ বন্ধু শোনো আমার ভাইয়েরা, তবে কত মর্যাদা, স্বয়ং আল্লাহ নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন খোলেন, আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা মুজারের দেয় আমার ভাইরা, মুজারের কাল, ও বাবা তুই কালের অর্থ দে, মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ। আমার আল্লাহ কয়, হাবিব আমার বন্ধু আমার, আপনি আপনার উপরে দুরূদ সালাম পড়ি, এবং কিয়ামত পর্যন্ত কেউ যদি না পড়ে আমি দুরূদ শরীফ পড়ব, মালাকুলের বহু বছর মালাইকা কোটি 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 ফেরেশতা লইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দুরূদ শরীফ পড়ে কে পড়ে? আল্লাহ। কথা বলে না, কে পড়ে? কয়জন? একজন, দুইজন, 1 লক্ষ, 2 লক্ষ, অসংখ্য কোটি কোটি ফেরেশতা লইয়া, যখন আল্লাহু আকবার, একে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা বলেন, এই ওয়াজ মাহফিল গুলো কি দেয় হুজুরা খালি কাজা করবো, ফতুয়া দিয়ে কাফের কফের কইব, নাকি মানুষ হেদায়েতে লেগে? ওই মাহফিল কিন্তু হুজুর গটিয়া না, পাবলিকের টিয়া, কাটিয়া কাটিয়া পাবলিকের টিয়া, এই টিয়া দেয় হুজুরে এমন ওস করে, একটা মারামারি লাগে, এমনও রেকর্ড আছে, ফিটাফিটি কইরা মাথা মারা ফাড়ে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি মানুষকে বুঝাইবেন আদব দিয়া, ভালোবাসা দিয়া, ভাই শিরিক করেন না, ভাই কবিরা গুনাহ করেন না, ভাই গাঁজা খাইয়েন না, ভাই বিড়ি খাইয়েন না, ভাই এটা করেন না, ওইটা করেন না। কিন্তু আপনি একটা মরা মানুষকে কবরতে তুইলা আগুনটা জ্বালাইতে পারেন না, যেরকম ঠিক কিনা? যত আদব হবেন, আদবি হবেন, নমুনি হবেন, তত আপনার মাকাম বাড়বে, যেরকম ঠিক কিনা? বেয়াদবের কোনো জান্নাত নাই। আমার ভাই,
আমার বন্ধুরা, দুই ব্যক্তি খুব খারাপ, দুই শ্রেণীর ব্যক্তি। এক নম্বরে যে কথা বলে ঠিক কিন্তু ওই অনুযায়ী আমল করে না। এইভাবে আমরা বক্তার আটকে যাবো না। আমি এটা আমার ব্যক্তিগত বলি আর কি, আমি এত পারি না আমল করতে, কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও বাবা, আমলটা এটা অত্যন্ত জরুরি। যেরকম ঠিক কিনা? আমরা বক্তারা যে অস্করি মাইক টেক ফাড়াই দেয়, তার 10 বা 100 ভাগের 10 ভাগে যদি আমল করতাম আমরা বক্তারা, আমি সহ বেশিরভাগ বক্তারা অলিও যেতাম না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, অথচ এমন রেকর্ডও আছে আমাদের বক্তাদের মেয়েতে, আহা টে অ্যাডভান্স লিয়া মাহফিলও যায় না, টেয়ানা দিলে সাক্ষা ঘুরে না, আছে কি নেই? আমার ভাইয়েরা, অনেক রকমের জায়জামালা আছে। আল্লাহ যেন আমাকে সহ আমাদের প্রত্যেকের হেদায়েত করে যেরকম আমি। আমার ভাইয়েরা, তবে মনে রাখবেন, বক্তা দলিল না, আমি বিপ্লবী সাহেব দলিল না, দলিল হলো রহমাতুল্লিল আলামিন। কেউ যদি কাগাইতে ইমাম সাহেব তারা বড় বড় চুল ডাকছে, পাগড়ি ভিনছে, আমিও লাগাবো না। আমাকে আপনি ফলো না, ফলো হবে নবীজিকে। যেরকম ঠিক কিনা? আমার মাঝে যদি বেজাল থাকে, এটা কাঠ, এটা বাতিল। নবীর মেঝে যেটা আছে ওইটা গ্রহণ করবো, সে আমার পিসা হোক, আমার বাবা হোক। যেরকম ঠিক কিনা? গভীর মনে। এই জন্য এই আজকের মাহফিলটা কিয়ামুদ্দিন, এবং দেখলাম কিয়ামুদ্দিন সরকার, ইয়াজউদ্দিন সরকার, ইয়াজউদ্দিন প্রধান, যুবকদের উদ্যোগে আজকের মাহফিল। আমাদের সমাজে অনেক যুবকের আছে ভাইরাল বক্তার পাগল, যদি হনে অমুকে আইছে, তাহিরি আইছে, আব্বাসী আইছে, হাফিজুর রহমান সিদ্দিকী আইছে, বাড়ি ঘর হালাই দিয়া জায়গা, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় ফজরের সময় কিরে হাড়ে দিয়েছে, যে বক্তা দাঁড়ের বক্তাটা মাইক টেক ফাড়ে দিয়েছে। তো তোরা আমল কো, নামাজ কো। যেরকম ঠিক কিনা? এই জন্য আমল আছে যার ভালো, ওই আমের সবচেয়ে, ওই আলেম সবচেয়ে দামি আলেম। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের কাগাতো গ্রামে আসার পরে, যদিও অনেক সময় আপনারা জিয়ারত করেন, কিন্তু আমি এটার প্রতি খুব তাকিদ দিই। সেটা হলো আব্বা আম্মার কবরে গিয়া ডেলি একবার, সপ্তাহে একবার, 15 দিনে একবার, মাসে একবার, মা বাবা কবরে শুয়ে রয়েছি, আপনি যখন দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যারা আছে কি মাও আইসুব লা ইলাহা জোড়ে লা, হ্যাঁ না খোলো, সব খোলো, চলে যাবো। আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, মেহেরবানি করে, মোস্তাব কিছু বিষয় আছে সমাজের মধ্যে, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। মনে রাখবেন, বাড়াবাড়িতে, মারামারিতে অনেক জাতি ধ্বংস হয়েছে। যেরকম ঠিক আমি আপনাদের পায়ে দিলে বলে যাবি, কাগাত্য কেন্দ্রের ইমাম শেখ খতিব সাহেব হিসাবে এবং আপনাদের ভাই সন্তান হিসাবে আমি আপনাদের অনুরোধ করে বলে যাব, তর্কে যাবেন না, দ্বন্দ্বে যাবেন না, চাপাবাজিতে যাবেন না, দলাদলিতে যাবেন না, আদব আমলে থাকবেন। আদব আমলে থাকলে গুনাহ মাফ হয়। যেরকম ঠিক আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা করা যাবে না। এই জন্য আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করে। যেরকম আমিন। আমার ভাই আব্দুর রহিম ভাই অনেকবার আমার সাথে যোগাযোগ করছে, আমাকে যদি অনেকে বলছে হুজুর আপনার নাম হেন হেন, হ্যাঁ অমুক খানো, এই আমাদের অনেককে বলছে, কিন্তু আমি বলছি নাম মূল বিষয় না, যে নামের পাগল তার দিয়ে কোনোদিন কাম হয় না। যেরকম ঠিক না? আমি রহিম ভাইকে একবারে বলে দিয়েছি, রহিম ভাই আমাকে বলছে ভাই আন্তরিকভাবে দুঃখিত, বলছি কোনো অসুবিধা নাই, আপনি আমাকে রেখেছেন, স্মরণ করেছেন, আমি কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি আন্তরিক আমি দোয়া করি, নাম যেখানে হোক, নাম না হোক, দাওয়াত দিছেন, আমি আসবো ইমাম সাহেব, ঠিক কিনা? তো জন্য আমি খুশি হয়েছি আজকের মাহফিলের আয়োজন। যদি আব্দুর রহিম ভাই আমাকে 9টা পর্যন্ত বলছে আরও 20 মিনিট করেন, কিন্তু আসলে আপনারা অনেকেই জেনেছেন আমি আসলে আমরা আহলে সুন্নাতুল জামাত এবং সরমনাই জামাত ইসলাম আরও অনেকে আছে, খেলাফত মজিদ, অনেক ইসলামী দলেরা এবার মাঠে ময়দানে একটা নির্বাচন করার জন্য নামছে। যেরকম ঠিক কিনা? আচ্ছা হুজুররা রাজনীতি করুক, আপনার কাছে এটা খারাপ লাগে না? ভালো লাগে? আর তোলেন কার কাছে ভালো লাগে? আমার ভোট নেই, এনে ডরাইন না যে ভোট দেওয়া লাগবো,
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আমার সবসময় কথাটা বলে থাকি যে আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, তবে মার্কার কাজা, যে কোনো মার্কার কাজা ঘর নিয়েন না, যেরকম ঠিক কিনা? এই তর্ক বিতর্ক করবেন না। এটা আমার গ্রাম আমি বলে আসছি গত 2 দিন আগে এক মাহফিলে, যে খবরদার যারা মূর্খ তারাই মার্কা লিয়ে কাজা লাগে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কুমিল্লা 2 হোমনা তিতাস ইসলামী ফর বাংলাদেশ মনোনীত, আমার মার্কা হলো চেয়ার। আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে। এখন আর ভোট চাওয়ানোর সুযোগ নেই, দোয়া চাই। ভোট চাবো 22 তারিখের পরের থেকে, এর আগের থেকে ভোট চাওয়ানোর নিয়ম নেই, দোয়া চাইবেন। কি চাইবেন? দোয়া। আচ্ছা বলেন, ইমাম সাহেব চাকরি নালে তো যদি কয় আমার কুরবানির গরু পিছে 500 করে টাকা দেওয়া লাগবো, স্যার কি হইব? স্যার কি নালে কয় আমার তারাবি নামাজে 1 লাখ টাকা মিলাই দিতে হইব, সব বোনাস আগে মা আগে না রে করতে আছে, আরে মা সব বোনাস, ঠিক কিনা কর? স্যার কি লওয়ার পরে বক্তমুড়ি ধইলে 500 জায়গায় 1000 দিব, ঠিক কিনা কর? এই জন্য 22 তারিখে নির্বাচন শুরু হবে, প্রচার প্রচারণা। হ্যাঁ, আমরা পোস্টার অর্ডার দিয়েছি, ব্যানার পেস্টুন চলছে। সুতরাং আমি দোয়া চাই এবং কমিটির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি লম্বা সময় দিতে পারলাম না, আমাকে যেতে হবে, অনেক মিটিং আছে, অনেক কাজ আছে, অত্যন্ত জরুরি। আজকে আমি আসলাম বলেন সত্য কথা। মুজাম্মেল ভাই আর আমার মসজিদ কমিটি যারা আছেন, হুজুর আপনি যদি না আসেন, আশা করে দাওয়াত দিয়েছে, যদি আপনি বলেন না আসতে সমস্যা নেই, যেহেতু আপনি প্রধান বক্তা না, বিশেষ কোনো ব্যক্তি না, হয়তো আপনি সহসভাপতি, কিন্তু এরপরে এরা আমাকে মায়া করে দাওয়াত দিচ্ছে, একটা ইজ্জতের দরকার আছে কি নাই? তো এই জন্য আমি এসেছি, আধা ঘন্টা আমার সময় সেই জায়গায়। তারপর আমার ভাইয়ের কথায় আমি 46 মিনিট, এক মুরব্বী ভালো আলোচক, উনি আলোচনা করছিলেন, চমৎকার কথা বলছিলেন যে আমরা মাজারে যাব, অলিদের কাছে যাব, কিন্তু আমরা মাজারে গিয়া এই কলকি দিয়া চুল জট লাগাইয়া, আপনি চুল রাখবেন আমার মতন, চুল 3 প্রকারে রাখবেন। একটা হলো আপনি কানের লতি গার পর্যন্ত রাখবেন, এরপর আরেকটা হলো আপনার এখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডি পর্যন্ত, এই 3 প্রকারের চুল রাখা সুন্নাত, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আপনারা যারা চুল রাখছেন, একটা সুন্নতি সুন্নাহ, যেটা আমি রাখছি আমারটা সুন্নতি সুন্নাহ। এই জন্য আপনি 3 প্রকারের চুল রাখছেন। সোনাকান্দার পিসাব উনি আবার কানের লতি পর্যন্ত রাখেন, ঠিক কিনা করেন? আমারটা আবার একটু বড়, আমারটা গার পর্যন্ত, লিম্মা জিম্মা আফরা, 3 প্রকারের চুল রাখা দেয়। তো সেই জন্য আল্লাহ যেন আপনি আবার বড় বড় চুল দেখলে মনে করেন আমি ভান্ডারি। হ্যাঁ, সুতরাং আমি সোনাকান্দার ভক্ত, আমাদের একটা দরবার আছে, আমরা হক দরবারে হকভাবে চলার চেষ্টা করি, এবং যারা আছে তরিকতপন্থী এরাও হক, হয়তো কিছু কিছু জায়গায় আমাদের ঝামেলা আছে, আমরা মিলেমিশে এটা সমাধান করব। দোয়া চাই। বিশেষ করে রহিম ভাই মাত্র ঘোষণা দিয়েছেন, আব্দুর রহিম ভাই, যে আমাদের আসিম ভাইয়ের ইমাম সাহেব তিনি এখনো আলোচনা করেন নাই, তবে আলোচনা নয়, আমি ওনাকে অনুরোধ করবো একটু পরিচয় হবেন, কারণ উনিও বক্তা, কণ্ঠ সুন্দর, চমৎকার ওয়াজ করেন। কমিটি ওনাকে যেটুকু সময় দেয়, রহিম ভাই ঠিক অতটুকু সময় উনি কথা বলবেন, দোয়া নিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে চলে যাচ্ছি, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল, এবং মাহফিল কমিটির প্রতি আন্তরিক ভালোবাসা রইল, এবং বিশেষ করে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবুল করে, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আলোচনা করেন, তাফসীর করেন, কিন্তু আমাদের সবার কারণে হুজুর সংক্ষিপ্ত